হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে স্টাডি। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসু 1943 সালে কোথায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চালু করেন? ভারত, সিঙ্গাপুর, জাপান, জার্মানি। সঠিক উত্তরটি হল বি, সিঙ্গাপুর। দ্বিতীয় প্রশ্নটি হল বারীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দত্ত দ্বারা 1906 সালে প্রতিষ্ঠিত বাংলা বিপ্লবী পত্রিকাটির নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন, যুগান্তর, গদর, মহার্তা। সঠিক উত্তরটি হল বি, যুগান্তর। তৃতীয় প্রশ্নটি হল ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি দাদাভাই নওরোজি 1886 সালে কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হন? বোম্বে, কলকাতা, লখনউ, করাচি। সঠিক উত্তরটি হল বি, কলকাতা। চতুর্থ প্রশ্নটি হল কোন পর্তুগিজ গভর্নর 1530 খ্রিস্টাব্দে কোচিন থেকে গোয়ায় তার রাজধানী স্থানান্তর করেন? মার্টিন আলফোন্সো ডিসুজা, ফ্রান্সিসকো ডি আলমেইদা, আলফোন্সো ডি আলবুকার্ক, নিনো দা কুনহা। সঠিক উত্তরটি হল ডি, নিনো দা কুনহা। পঞ্চম প্রশ্নটি হল কে 1870 সালে ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল সি, কেশবচন্দ্র সেন। ষষ্ঠ প্রশ্নটি হল 1833 সালের চার্টার অ্যাক্ট পাস হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়েলেসলি, লর্ড হেস্টিংস, লর্ড মিন্টো, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তরটি হল ডি, লর্ড উইলিয়াম বেন্টিং। সপ্তম প্রশ্নটি হল লর্ড চেমসফোর্ডের ভাইসরয়শিপের সময় নিচের কোন ঘটনাটি ঘটেছিল? রাওলাট আইন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। অষ্টম প্রশ্নটি হল ক্রিপস মিশন এবং ক্যাবিনেট মিশন উভয়ের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? জওহরলাল নেহরু, আচার্য জে.বি. কৃপালিনী, পুরুষোত্তম দাস ট্যান্ডন, আবুল কালাম আজাদ। সঠিক উত্তরটি হল ডি, আবুল কালাম আজাদ। 9 নম্বর প্রশ্নটি হল ভারতীয় জাতীয় কংগ্রেসের দীর্ঘতম দায়িত্ব পালনকারী সভাপতি কে ছিলেন? আচার্য জে.বি. কৃপালিনী, পুরুষোত্তম দাস ট্যান্ডন,
আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি হল সি, আবুল কালাম আজাদ। 10 নম্বর প্রশ্নটি হল ব্যাক টু দ্য বেদাস স্লোগানটি কে দিয়েছিলেন? গুরু নানক দেবজি, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রয়, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল বি, দয়ানন্দ সরস্বতী। 11 নম্বর প্রশ্নটি হল নিম্নের কে স্বরাজ পার্টির প্রতিষ্ঠার সময় সেক্রেটারি ছিলেন? মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, সি.আর. দাস, রাজা গোপালাচারী। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, মতিলাল নেহরু। 12 নম্বর প্রশ্নটি হল ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া নিম্নের কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস। রাইট অ্যান্সারটি হল ডি, লর্ড কর্নওয়ালিস। 13 নম্বর প্রশ্নটি হল দিল্লি দরবারের সময় ভারতের তৎকালীন সম্রাট পঞ্চম জর্জ কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার ঘোষণা দেন? 1905 সাল, 1911 সাল, 1912 সাল, 1916 সাল। সঠিক উত্তরটি হল বি, 1911 সাল। 14 নম্বর প্রশ্নটি হল লর্ড ওয়েলেসলি নিম্নলিখিত কোন নীতির মাধ্যমে ভারতে ব্রিটিশ রাজত্বকে ব্যাপকভাবে প্রসারিত করেছিলেন? ডক্ট্রিন অফ ল্যাপস, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ভারতীয় রাজ্যের বিভাজন, রাজ্যের রাজ্যগুলিকে সংযুক্ত করা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। 15 নম্বর প্রশ্নটি হল 1902 সালে গঠিত অনুশীলন সমিতি এর সদর দপ্তর নিচের কোন স্থানে ছিল? লাহোর, কলকাতা, চণ্ডীগড়, ইসলামাবাদ। সঠিক উত্তরটি হল বি, কলকাতা। 16 নম্বর প্রশ্নটি হল 1932 সালে ব্রিটিশ সরকার এবং মহাত্মা গান্ধীর মধ্যে যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রদান করেছিল? ভারতের জন্য আধিপত্যের মর্যাদা তৈরি করা, মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী, হরিজনদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, হরিজনদের জন্য সংরক্ষণের সাথে যৌথ নির্বাচক মণ্ডলী। সঠিক উত্তরটি হল ডি, হরিজনদের জন্য সংরক্ষণের সাথে যৌথ নির্বাচক মণ্ডলী। পরবর্তী প্রশ্নটি হল বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চার্লস কর্নওয়ালিস, উইলিয়াম বেন্টিং, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটি হল ডি, ওয়ারেন হেস্টিংস। 18 নম্বর প্রশ্নটি হল নিচের কোন আইনটিকে নৈরাজ্য ও বিপ্লবী অপরাধ আইন নাম দেওয়া হয়েছে? রাওলাট আইন, পিটের ভারত শাসন আইন, ভারতীয় অস্ত্র আইন, ইলবার্ট বিল। সঠিক উত্তরটি হল এ,
রাওলাট আইন। 19 নম্বর প্রশ্নটি হল 1905 সালে ডাচরা তাদের প্রথম কারখানাটি নিচের কোন স্থানে স্থাপন করেছিলেন? সুরাট, কোচিন, মছলিপট্টন, চুনসুরা। সঠিক উত্তরটি হল সি, মছলিপট্টনম। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল নিম্নলিখিত কোন পেশোয়ার সময়ে মারাঠা শক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল? বালাজি বিশ্বনাথ, বাজিরাও প্রথম, বালাজি বাজিরাও, দ্বিতীয় বালাজি বাজিরাও। সঠিক উত্তরটি হল সি, বালাজি বাজিরাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।